طيب بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم ما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين ইনশাআল্লাহ আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি দ্য নিউ বুক দ্য ইনার ডাইমেনশনস অফ সালাহ। বইটা ইংলিশে আছে, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর বই এটা। সো এখানে আমাদের গোল হচ্ছে যে এই বইটা আমরা শুরু করছি এবং টার্গেট করব ইনশাআল্লাহ যে বিফোর রমাদান আইল ট্রাই মাই বেস্ট বিফোর রমাদান, ইন কেস যদি রমাদানের আগে শেষ নাও হয় আর যদি রমাদানে আমাদের ক্লাসেস কন্টিনিউ না হয়, আমি অনলাইনে এটার লেকচার্সগুলো আপলোড করে আইল ট্রাই টু ফিনিশ দ্য কোর্স। সো ওয়ান অফ দ্য রিজনস আমি এটা কেন করলাম, সো লেটস সেট আওয়ার গোল ফার্স্ট, যে আমরা কি গোল আমাদের এই বইটা থেকে। আমি ভাবছিলাম যে রমাদান সামনে আসছে, অফকোর্স রোজাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করব এবং রোজাকে আমরা ইউটিলাইজ করব আমাদের ইবাদার জন্য, বাট অলসো রমাদানের একটা বড় পার্ট হচ্ছে কিয়ামুল লাইল, এবং কিয়ামুল লাইল ইজ আ সলাহ। সো সলাহকে আসলে এনজয় করতে পারা এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আমার মনে হয় যে ইন দ্য মান্থ অফ রমাদান ইফ উই ক্যান এনজয় আওয়ার সলাহ, অ্যান্ড আমরা যদি আসলে সলার মজাটা একবার পেয়ে যাই অ্যান্ড স্টার্টিং ফ্রম রমাদান, তারপরে যাতে আমরা সেটা থ্রু আউট আওয়ার লাইফ কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো দ্যাট ইজ দ্য গোল অফ দিস কোর্স অফ স্টাডিং দিস বুক ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যেখানে আমরা সলাকে কিভাবে এনজয় করবো, আরও সলার মধ্যে কিভাবে আমরা আরও জান দিব, সেটা নিয়েই আমরা শেখার চেষ্টা করব। সো এটার একটা ইন্ট্রোডাকশন, একটা স্টোরি বলি আপনাদের সাথে। সেটা হচ্ছে, এটা আগে আমি অনেক সময় বলেছি, আবদুল্লাহ ইবেন জুবের রহিমাহুল্লাহ, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাইগনা, বোনের ছেলে, এবং তিনি ছিলেন মদিনার 7 স্কলার্সদের মধ্যে একজন টপ স্কলার সেই সময়। এবং তিনি যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহার নেফিউ ছিলেন, ভাইগনা ছিলেন, সো আয়েশা রাদিয়াল্লাহু আনহার তো আর ওনার সামনে পর্দা করতে হতো না, মানে ওনার সামনে এভাবে করে মানে ডিরেক্টলি ওনার সাথে কথা বলতে পারতেন। সো এই জন্য আবদুল্লাহ বিন জুবের রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি কি করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ডিরেক্ট চলে যেতেন কোনো কোয়েশ্চেনের জন্য। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতেছেন, আমার খালা যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা হয় তাহলে আমার জন্য কত নলেজ অ্যাক্সেসিবল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্য মোস্ট নলেজেবল স্কলার অফ দ্য উম্মাহ, তাই না? সো এই আবদুল্লাহ বিন জুবের রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, ওনার একটা স্টোরি আছে। কেউ কি শুনেছেন এই স্টোরিটা? ওনার আগে যখন আমি মেনশন করছিলাম কখনো শুনছিলেন? আচ্ছা, যাই হোক, ওনার স্টোরিটা হচ্ছে অনেকটা এরকম যে উনি একবার ট্রাভেল করে যখন শহরে ফিরত আসছেন, শহরে ফিরত এসে ওনাকে ডায়াগনোস করে ডাক্তাররা বলছেন যে আপনার তো ডায়াবেটিস হয়েছে এবং ডায়াবেটিসটা এত খারাপ অবস্থায় চলে গেছে যে আপনার পাটাকে কেটে ফেলতে হবে, আপনার পাকে অ্যাম্পিউটেট করে ফেলতে হবে। তো তখন ওনারা বললেন যে এখন আপনার পাটাকে অ্যাম্পিউটেট করার জন্য, আপনার পাটাকে কেটে ফেলার জন্য আপনাকে আমাদের অভ্যাস করতে হবে। এবং অভ্যাস আপনাকে আমরা কিভাবে করব, আপনার ইউ হ্যাভ টু ড্রিঙ্ক সাম অ্যালকোহল, একটু মদ পান করতে হবে। আপনি মদ পান করলে আপনি বেহুশ হয়ে যাবেন, তখন আমরা আপনার পাটাকে কেটে ফেলব। তো তখন তিনি বললেন যে সুবহানাল্লাহ, মানে এমনও সময় আসবে যে আমি ড্রাঙ্ক হয়ে পাস আউট হয়ে যাব, অথবা আমি আল্লাহর জিকির থেকে আমি বঞ্চিত হব। তিনি বলেছেন যে না, আমি ড্রিঙ্ক করবো না, আমি অ্যালকোহল নিব না। তো এই পার্টটার জন্য আমি আসলে গল্পটা বলছি। তিনি বলতেছেন যে ইনস্টেড আমি এমন একটা কাজ করব যে কাজটা আমি করলে আমি ওই কাজে এত মগ্ন হয়ে যাই যে আপনারা আমার পা কেটে ফেলেন, আমি ফিল করব না। বুঝতে পারছি? তখন ওরা বললো ওকে, হোয়াট ইজ দ্যাট? তখন তিনি বলল আমি সলাতে দাঁড়াবো। তিনি বললেন আমরা সলাতে দাঁড়াবো, এবং আমরা সলাতে দাঁড়িয়ে আমি সলাতে দাঁড়িয়ে আমি যখন সলার ভিতরে একদম হারায় যাব, when I start enjoying the সলা, তখন ইউ গাইজ কাট মাই ফিট, আমি ফিলও করবো না। অ্যান্ড আসলে ইট হ্যাপেন যে উনি সলাতে দাঁড়ায় অ্যান্ড হি ওয়াজ সো মাচ ইনটু দ্য সলা যে ওনার পা কেটে ফেলে অ্যান্ড হি ওয়াজ কোয়াইট। এটা নর্মাল কোনো বিষয় না কিন্তু। এবং তারপর আরও কিছু ইনসিডেন্ট হয়, বাট তারপর উনি একটা কথা বলে যে আল্লাহ,
তুমি আমাকে 4টা দিছো, শুধু একটা নিছো। মানে কি, তুমি আমাকে 2 হাত 2 পা দিছো, শুধু একটা পা তুমি আমার থেকে নিয়ে নিছো। মানে ইমাজিন দ্য মাইন্ডসেট। এই গল্পটা আমি কেন বললাম? আবদুল্লাহ বিন জুবের রাদিয়াল্লাহ রাহিমাহুল্লাহ, উনি যে কোরআনটা রিসাইট করতেন, আমরাও কিন্তু সেই কোরআনটা রিসাইট করি। উনি যে আল্লাহর ইবাদা করতেন, আমরাও কিন্তু সেই আল্লাহর ইবাদা করি। উনি যেই প্রফেটকে ফলো করতেন, আমরাও কিন্তু সেই প্রফেটকেই ফলো করি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দিন আর আমার দিনটা সেম। তাহলে উনি এবং উনি কোনো সুপার হিউম্যান না। তাহলে উনি কি লেভেলে পৌঁছাইছে যে উনি সলাকে এইভাবে এনজয় করতেন যে ওনার পাটাকে কেটে ফেলা হয়েছে, বাট উনি ফিল করে নাই, বিকজ উনি এত ডিস্ট্র্যাক্টেড ইন সলা। আমি কি বুঝতে পারতেছি কথাটা? অনেক সময় এরকম হয় না যে ধরেন ফ্রি বসে আছি, প্রচুর মশা কামড়াচ্ছে, তা এখন সারাক্ষণ খালি পা চুলকাচ্ছি, হাত চুলকাচ্ছি, মশা কামড়াচ্ছি, আহ আহ এরকম করতেছি। কিন্তু যখন আমি এটা কাজ মনোযোগ দিয়ে করছি, এখন হইতে পারে মশা কামড়ায় পা খেয়ে ফেলছে, বাট আমার কোনো হুঁশ নেই, কারণ আমি তো কাজে ফোকাসড। এরকম অনেক সময় হয় না? অথবা বাসায় অনেক সময় আপনি একটা কাজ করতেছেন, তো ওইদিকে আম্মু ডাকতেছে, এই সাবিক, এই সাবিক, এই সাবিক, আমি শুনতেছি না। তো আম্মু এসে বলছে, এই সাবিক, বলছে হ্যাঁ হ্যাঁ কি, এই তোকে ডাকতেছি, তুই শুনতেছিস না? ও মা সরি, আমি এত ঢুকে গেছিলাম এটার ভিতরে যে আমি আমি বুঝাতে পারছি এই বিষয়টা। তাহলে উনি সলাটাকে এইভাবে এনজয় করতেছিলেন, সলার ভিতরে উনি এইভাবে ঢুকে গেছিলেন যে ওনার পা কেটে ফেলছেন, হি ওয়াজ স্টিল লস্ট। আচ্ছা, কেন আমাদের, মানে আমরা এরকম এইমও কেন করি না? আমাদের গোলটাও কেন আমরা এরকম সেট করি না যে আমরা এরকম সলা পড়তে চাই? মাঝে মধ্যে চিন্তা হলে কেমন লাগে না যে আমরা মুসলিমসরা কিরকম একটা লুজার মেন্টালিটিকে আমরা মেনে নিছি, তাই না? দুনিয়ার বেলায় যখন আসে তখন আমরা সবসময় বেস্টটা চাই। কাউকে যদি বলা হয় যে আপনি কি 1 লাখ টাকার বাড়ি চান নাকি আপনি 10 লাখ টাকার বাড়ি চান, ধরেন আপনার কাছে, আমি আপনাকে উদাহরণ বলতেছি, যে ধরেন আপনাকে আমি একটা গিফট দিব, আমি কি আপনাকে 1 লাখ টাকার স্বর্ণ গিফট দিব নাকি 2 লাখ টাকার স্বর্ণ গিফট দিব? সব বলে অফকোর্স 2 লাখ টাকার স্বর্ণ গিফট দিবা। আমি আপনাকে একটা গাড়ি গিফট করতে চাই, আপনি কি 1 কোটি টাকা গাড়ি কিনবেন নাকি 5 কোটি টাকা গাড়িটা কিনবেন না, মানে নিবেন, কোনটা নিবেন? অফকোর্স। মানে দুনিয়ার বিষয় যখন আসে তখন আমরা সবসময় উই ওয়ান্ট দ্য বেস্ট। আচ্ছা, টাকার কথা বাদ দিলাম, ধরেন রেজাল্টের কথা। ধরেন একটা টিচার বললো যে যাও, আমি তোমার উপর সন্তুষ্ট, আজকে আজকে তুমি যা বলবো আমি তোমাকে ততই গ্রেড দিব। তুমি কত নিবা? তুমি কি 100তে 100 নিবা নাকি 100তে 90 নিবা? কোনো মানুষ যে মানে স্বচিন্তায় কি বলবে যে আমাকে 100তে 90 দেন? না। ধরেন আপনি একটা কোনো ডিগ্রি করছেন, আপনি বলছেন যান তোমাকে 1 বছরে পুরো ডিগ্রির সার্টিফিকেট দিয়ে দিব নাকি 4 বছরে? অফকোর্স 1 বছর। মানে দুনিয়ার বিষয়ে সবাই অলওয়েজ কি চায়? বেস্টটা চায়। কিন্তু কেন ওয়েন ইট কামস ফর দ্য আখেরা, যখন এটা আল্লাহর বিষয় আসে, যখন এটা আমাদের দিনের বিষয় আসে, তখন কেন জানি আমরা সবাই কি হয়ে যাই? বের মিনিমামটাতে আমরা সন্তুষ্ট হয়ে যাই। সলা, লেটস গেট ইট ডান, কোনো রকম এটা পড়ে লেটস ফিনিশ ইট। কিন্তু এটা চিন্তা করি না যে না, সলা, দিস মাইট বি মাই লাস্ট সলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলতেছেন, মানে আমি সহজ ভাষায় বুঝাচ্ছি হাদিসটার অর্থটা। ওই লোকটা এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, মানে আমি এত কঠিন কথা আমি বুঝি না, অথবা আমি বেশি কমপ্লিকেটেড জিনিস আমি মিলাইতে পারি না, টেল মি সামথিং, একদম প্লেন সিম্পল ওয়ার্ডসে গিভ মি অ্যান অ্যাডভাইস। এভাবে করে একটা লোক বললেন, লিটারালি এভাবে না, বাট অর্থটা এরকম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি অ্যাডভাইস দিলেন? ওনাকে প্রথম অ্যাডভাইসটা দিলেন দ্যাট ইউ প্রে ইয়োর সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইয়োর লাস্ট সালাহ। সুবহানাল্লাহ, ক্যান ইউ ইমাজিন দিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওনাকে এক সিম্পল ভাষায়, প্লেন ভাষায়, সহজ ভাষায় অ্যাডভাইস, তুমি এমনভাবে সালাটা পড়ো যে এটা তোমার বিদায়, শেষ সালাহ। তুমি এমন কথা বইলো না যেই কথাটা তোমার বলার পরে তুমি সেটা নিয়ে আফসোস করবা। হোয়াট অ্যান অ্যামেজিং অ্যাডভাইস, তাই না?
আর থার্ড অ্যাডভাইস দিয়েছে, ইফ আই এম নট মিস্টেকেন, যে মানে ডোন্ট বি ডিপেন্ডেন্ট অন পিপল, নিজেকে ফ্রি করো ফ্রম দ্য পিপল, বি ডিপেন্ডেন্ট অন আল্লাহ, এরকম সামথিং টু দ্যাট। আমার এক্স্যাক্টলি এখন থার্ড অ্যাডভাইসটা একদম এক্স্যাক্টলি মনে আসছে না, বাট ফার্স্ট টু অ্যাডভাইস কি, এমন কিছু বইলো না যেটা বলার কারণে বলার পরে তুমি এটা নিয়ে রিগ্রেট করবা। আর এইভাবে সলা আদায় করো যে অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট সলা। এইবার আমরা আমাদের জীবনের এখানে আসার আগে অথবা আজকে আমাদের জীবনের যে শেষ সলাটা পড়েছি সেটার কথা একটু আমরা চিন্তা করি তো। সেই সলাটাকে আমরা কতটুকু এনজয় করছি, সেই সলাটাকে আমরা কতটুকু শেষ সলা মনে করে পড়ছি, নাকি আমরা এটাকে ধরে নিয়েছি যে ওকে পরে তো আমি আবার মাগরিব তো আবার পড়বো, এশা তো আবার পড়বই। চিন্তার বিষয়। কিন্তু কোনো গ্যারান্টি আছে আপনি আর আমি যে নেক্সট এখন গিয়ে মাগরিবটা যে পড়তে পারবো? অথবা এখনই যদি আমাকে আপনাকে ধরেন এখন ডিক্লেয়ার করে জানানো হইলো যে আপনারা আগামী আধা ঘন্টার মধ্যে আপনারা মারা যাবেন, আগামী 30 মিনিটের মধ্যে আপনারা মারা যাবেন, এই পৃথিবী থেকে আপনারা চলে যাবেন, এবং আপনাদেরকে আর সলা পড়তে দেওয়া হবে না। সত্যি করে বলেন তো, আমরা লাস্ট যে সলাটা পড়ছি সেটা নিয়ে কি আমরা সন্তুষ্ট থাকবো? তাহলে প্রশ্ন যে গ্যারান্টি আছে আমরা নেক্সট সালাটা পড়তে পারবো? তাহলে কেন আমাদের সালার এই অবস্থা, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে তিনি বলছেন যে কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামু'তিকুহা আও মুবিকুহা আও কামা ক্বাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এভরি ওয়ান অফ আস, আমরা সবাই আমরা প্রত্যেকে যখন ঘুম থেকে উঠতেছি আমরা আমাদের সোল, আমাদের নাফসটাকে আমরা সেল করতেছি। উই আর সেলিং অফ আওয়ার নাফস। এখন কেউ কেউ হতে পারে এটাকে আল্লাহর কাছে বেচে সে সফলকামী হচ্ছে, অথবা কেউ কেউ দুনিয়াবি শাহওয়া, চাওয়া পাওয়া, অথবা শয়তানের কাছে নিজের নাফসটাকে বেচে সে ধ্বংসকে কিনে নিচ্ছে। সুবহানাল্লাহ। সো প্রতিটা দিন, এই যে প্রতিটা সময় আমাদের জীবন থেকে যাচ্ছে, আমরা আমাদের নাফসটাকে, আমাদের সোলটাকে আমরা বেচতেছি। উই আর সেলিং ইট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে বলতেছে। এখন আপনি কার কাছে সেল করতেছেন? দিস ইজ আপন ইউ। সো একজন মানুষ সত্যিকারের বান্দা হইতে মানে একজন মানুষ ক্যান নট বি ট্রুলি ফ্রি, সে সত্যিকারের স্বাধীন হতে পারবে না until he or she becomes the true slave of Allah subhanahu wa ta'ala. Subhanallah. If one is not a true slave to Allah, then automatically he is a slave of something else. আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এই যে আমাদের সমাজে অনেকে শেভ করে, তাই না? তো দাড়ি না কাটা, শেভ না করা, এটা কার হুকুম? আল্লাহর হুকুম না? তাহলে আল্লাহর বান্দা হিসেবে আমার শেভ করা উচিত না, কিন্তু অনেকে শেভ করতেছে। আপনার কি মনে হয় ও কি আসলে খুব এনজয় করে শেভ করে, অথবা ও কি আসলেই খুব সন্তুষ্ট যে ও আল্লাহকে অমান্য করতেছে? হইতে পারে না। তারপরেও কেন ও শেভ করতেছে? কারণ ও আল্লাহর কাছে নিজেকে কমপ্লিটলি আত্মসমর্পণ না করার কারণে, আল্লাহর কাছে ট্রুলি নিজেকে সাবমিট না করার কারণে ও ফ্যাশন অথবা সমাজে সোশ্যাল অ্যাপ্রুভেলের পূজা করতেছে। তাই সমাজকে খুশি করার জন্য ও কি করতেছে? শেভ করতেছে। একটা এক্সাম্পল দিই, আমাদের অনেকের বাবা মারা আছে না, মেয়ে পর্দা করতেছে, বাপ মা ভেজাল করে। আচ্ছা আসলে কি এমনি কি মনে হয় যে ওরা আসলে আল্লাহর দুশমন? না। তাহলে কেন কি হয়েছে ওনাদের যে ওনারা, আমার মেয়েটা তো পর্দা করতেছে, আমার মেয়েটা তো আল্লাহর সন্তুষ্টির কাজ করতেছে, তারপরেও ওকে বাধা দিচ্ছে কেন? কারণ সেই মানুষটা ওই মুহূর্তে আল্লাহর দাসত্বকে ত্যাগ করে
সমাজের দাসত্বকে, মানে সমাজের দাস হিসাবে নিজেকে গ্রহণ করে নিছে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? So, আপনার প্রকৃতভাবে ইউ হ্যাভ টু বি দ্য স্লেভ অফ আল্লাহ। আপনার আল্লাহর দাসত্ব আপনার প্রমাণ করতে হবে, এবং আল্লাহর দাসত্ব প্রমাণ করার বেস্ট ওয়ে হচ্ছে কি? থ্রু ইয়ার সলাহ, আপনার সলাহ দিয়ে। সুবহানাল্লাহ। একটা হাদিসে বলা হচ্ছে যে সলাহ হচ্ছে নূর। সলাহ কি? সলাহ হচ্ছে নূর। নূর মানে কি? নূর মানে কি? লাইট না? নূর মানে হচ্ছে লাইট। আচ্ছা, লাইট দিয়ে আমরা কোথায় দেখি? কোথায় দেখি লাইট দিয়ে? অন্ধকারে দেখি। তাহলে এই দুনিয়াটা অথবা মিসগাইডেন্স অথবা জাহেলিয়াত হচ্ছে কি? অন্ধকার। আপনি যদি এই দুনিয়ার দাসত্ব থেকে বের হইতে চান, আপনি যদি জাহেলিয়াত থেকে বের হইতে চান, তাহলে আপনার কি লাগবে? নূর লাগবে। হাদিসে বলা হচ্ছে নূর কিসের মধ্যে? সালাহ। আস-সালাতু নূর। সুবহানাল্লাহ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর বলা হচ্ছে আস-সালাতু নূর। তারপর হাদিসে বলা হচ্ছে ওয়াস-সাদাকাতু বুরহান। সাদাকা হচ্ছে প্রমাণ। আপনি আসলে দান খয়রাত করে আপনি আসলে প্রমাণ করতেছেন আপনি সত্যিকারে আল্লাহর বান্দা, তাই না? আপনার যেটা পছন্দের জিনিস, ধন সম্পদ, সেটাকে আপনি দিয়ে দিচ্ছেন কেন? আল্লাহর কাছে পাবেন সেই আশায়। তাও বলেছে ওয়াসবরু দিয়া। দিয়া মানে কি? দিয়া হচ্ছে এমন একটা আলো যেটা একটা তাপ দেয়। তাহলে হাদিসটার মধ্যে দেখেন কি সুন্দর বলতেছে, সলা হচ্ছে নূর আর সবার হচ্ছে দিয়া। কেন সবারকে কেন দিয়া বলা হইল? এমন একটা আলো যেটা একটা তাপ, একটা হিট দেয়, কেন ওই আলোর সাথে কেন সবারকে তুলনা করা হইল? কারণ সাবার ইজ হার্ড। সাবার কঠিন। সাবারের একটা পেইন আছে। আপনি দাড়ি রাখা শুরু করছেন, আপনি ইসলামিক হওয়া শুরু করছেন, আপনি ইসলাম প্র্যাকটিস করা শুরু করছেন, আপনি নিকাব পড়া শুরু করছেন, মানুষ আপনাকে জাজ করবে। আপনি প্রকৃত আল্লাহর বান্দা হইতে চান, মানুষ আপনাকে জাজ করবে। এটার একটা পেইন আছে। এই পেইনটাকে এনডিওর করাটাকে বলা হচ্ছে সাবার। ওই পেইনের একটা হিট আছে। এই জন্য সাবার থেকে যে আলোটা পায় সে আলোটাকে দিয়া বলা হচ্ছে। সুবহানাল্লাহ। আর সলাকে কি বলা হচ্ছে? নূর। দিস ইজ আ লাইট, যেটা ঠান্ডা। যেমন চাঁদের আলোকে নূর বলা হচ্ছে, সূর্যের আলোকে দিয়া বলা হচ্ছে। সো এই দুনিয়ার এই অন্ধকার, এই জাহেলিয়াত, এই সব কিছু থেকে বের হওয়ার জন্য আপনার কি লাগবে? আপনার আলো লাগবে, আপনার নূর লাগবে। সেটা কিসের মধ্যে আছে? সলার মধ্যে আছে। তাহলে প্রশ্ন, তাহলে এখন আমরা আমাদের সলাকে কতটুকু সিরিয়াসলি নিচ্ছি? কনসার্নিং। আচ্ছা, থার্ডলি, কেন সলার ব্যাপারে আমাদের এত সিরিয়াসলি বোঝা উচিত? ধরুন ফর এক্সাম্পল আপনি একটা ব্যবসায় আছেন, অথবা ব্যবসা না, ধরেন এমন একটা উদাহরণ দিই যেটা সবাই বুঝতে পারবে। ধরুন আপনি পরীক্ষা দিবেন, আপনার ম্যাট্রিক পরীক্ষা দিবেন। আপনার ম্যাট্রিক পরীক্ষার মধ্যে প্রথম দিনের যে পরীক্ষা সেটা হচ্ছে বিজ্ঞান পরীক্ষা। প্রথম দিন কোনো বুদ্ধিমান মানুষ কি তাহলে বিজ্ঞান পরীক্ষা নিয়ে প্রিপারেশন নেওয়া বন্ধ করে দিবে? মানে এরকম হবে? সবচেয়ে বেশিও মনোযোগ কি বিজ্ঞান পরীক্ষার জন্য দিবে না? কারণ এটা প্রথম পরীক্ষা, সবার আগে ওইটা নিয়ে পড়া শুরু করবে না? সবচেয়ে বেশি সিরিয়াসলি ওইটা নিবে না? তাহলে কিয়ামতের ময়দানে বলা হচ্ছে যে প্রথম জিনিসটা, দ্য ফার্স্ট অ্যাকশন আ পারসন ইজ গোয়িং টু বি জাজড অ্যাবাউট, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। প্রথম যে জিনিসটা কিয়ামতের ময়দানে বান্দার হিসাব করা হবে সেটা হচ্ছে তার সালাহ।
ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি এটা ঠিক থাকে তাহলে সে সাকসেসফুল এবং সে বেঁচে গেল। ওয়া ইন ফাসাদাত, এবং যদি এটা গড়বড় থাকে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, যদি এটা ঠিক না থাকে, ইফ ইট ইজ করাপ্টেড, তাহলে ও ডিস্ট্রয়েড। তাহলে ভেবে দেখেন এখন বিষয়টা। অথচ হোয়াট ইজ আওয়ার কনসার্ন? আমরা আমাদের লাইফে কি নিয়ে সারাক্ষণ ব্যস্ত হয়ে বসে আছি? এই সালার আমাদের লাইফে কতটুকু প্রায়োরিটি, কতটুকু গুরুত্ব এই সালা আমাদের? নাকি এটা জাস্ট লাইক আমাদের দুপুরের ভাত খাওয়া, রাতের ভাত খাওয়ার মতো একটা অভ্যাস, যারা আমরা সো কল্ড প্র্যাকটিসিং। অনেকে তো আছে আবার এরকম যে আপনি সালা পড়া মানে মনে করে যে আপনি মনে হয় অনেক প্র্যাকটিসিং, বাপ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ এটা বেয়ার মিনিমাম। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি নিকাব করেন, আপনি পর্দা করেন, বাবারি আল্লাহ, অথচ দিস ইজ দ্য বেয়ার মিনিমাম, এটা সবাই করবে। কেউ অফিসের টাইম 8টা বাজে, এখন কেউ যদি 8টা বাজে আসে তখন কি বলে, ও বাবা আপনি অফিসে 8টা বাজে আসেন? আরে তো 8টা বাজেই তো টাইম, এটা তো নর্মালি অফিসে সবাই 8টা বাজে আসে। হ্যাঁ 8টা বাজে টাইম, আপনি 6টা বাজে চলে আসেন, তাহলে বলা যায় ও বাবা আপনি 6টা বাজে আসেন। অফিস টাইম শেষ 6টা বাজে, আপনি 6টা বাজে বের হয়ে যান, ও বাবা আপনি এতক্ষণ কাজ করেন 6টা পর্যন্ত? তো 6টা পর্যন্ত সবাই কাজ করে, 6টা পর্যন্ত কাজ, আমি 10টা পর্যন্ত করছি, তাহলে না ও দিস ইজ অ লট। তাহলে কিন্তু 5 ওয়াক্ত সালা আমাদের কেমন হয়ে গেল? একটা তো হচ্ছে কিছু মানুষের জন্য 5 ওয়াক্ত সালা মানে অনেক কিছু, আর কিছু মানুষের জন্য 5 ওয়াক্ত সালা জাস্ট রেগুলার একটা হ্যাবিট হয়ে গেছে। কিন্তু এই 5 ওয়াক্ত সালাটাকে কি আমরা সেভাবে করে নিচ্ছি যে প্রথম যে বিষয়টা যেটার ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে? ডেঞ্জারাস। জন্য দেখেন হাদিসে কি বলা হচ্ছে, বলতেছে যে যদি খাওয়া সার্ভ করে ফেলা হয় তাহলে আগে খাওয়াটা খেয়ে নাও, তারপর তুমি সালাহ পড়তে চাও। এবং অনেকে এটা শুনে বলে ও ওকে 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 ইসলাম কত সুন্দর, আগে খাইতে বলে ফেলছে তারপর। বাট লুক ইনটু দ্য ডিপার মিনিং অফ দিস, এটার গভীরে আপনি দেখেন বিষয়টা কেন হাদিসে এটা বলছে, যাতে আপনি আপনার সালাকে এনজয় করতে পারেন। আপনি সালাতে দাঁড়িয়ে যাতে আপনার মাথায় না ঘুরে যে কি রান্না হয়েছে, আহা আমার অনেক খিদা লাগছে, আপনার পেট গুড়মুড় না করে, আপনার মন যাতে ডিস্ট্র্যাক্টেড না থাকে। এই জন্য টয়লেটের প্রেশার আসলে বলছে যে সালাতে না যাইতে, আগে টয়লেট সেরে নিতে তারপর সালাতে যেতে। মসজিদে যখন সালাহ পড়তে যাচ্ছি বলে যে জামাত শুরু হয়েও দৌড়ায় না যাইতে। কেন? কারণ একটা মানুষ দৌড়ায় গিয়ে জামাতে ঢুকে এরকম করবে, ও সালাকে এনজয় করতে পারবে না। ইনস্ট্যান্ট আস্তে ধীরে হেঁটে যাও, ঠান্ডা মাথায় আল্লাহু আকবার, মনোযোগ, ডোন্ট রান। এই সব কিছু কেন? সো দ্যাট ইউ ক্যান ফোকাস ইন ইউর সালাহ। আজকে আমাদের প্রিন্সিপালস পুরো উল্টাই গেছে অ্যাজ মুসলিমস। আজকে একটা বাসায় যদি কাউকে দাওয়াত দেন, আগে বলে আজকে কিন্তু বিরিয়ানি রান্না হয়েছে, তোরা কে কে নামাজ পড়ছিস হাত তুল, পড়স নি এখনো, তাড়াতাড়ি যা নামাজ পড়ে নে, দেন উই আর গোয়িং টু হ্যাভ দ্য ডিনার। তাড়াতাড়ি নামাজ শেষ কর, তারপর আমরা মজা করে আছি, খাওয়াটা শেষ খাবো। সুবহান। যারা নামাজ পড়তে গেছে নামাজে গিয়ে কি বিরিয়ানির কথা মনে করবে না? উল্টা হয়ে গেছে আমাদের। দিস ইজ আ বিগার প্রায়োরিটি টু আস। খাওয়াটা হ্যাজ বিকাম আ বিগার প্রায়োরিটি দেন দ্য সালাহ। সুবহানাল্লাহ। অলসো সালার ইন্টারনাল একটা ফ্যাক্টর আছে এবং এক্সটার্নাল একটা ফ্যাক্টর আছে। আজকে যদি আমি একটা সালার ক্লাসও ধরেন আমি ডিক্লেয়ার করি, যে ধরেন ফর এক্সাম্পল আজকে আমি একটা পোস্টার বানালাম যে আজকে একটা ক্লাস হবে, ক্লাসটা হবে সলা নিয়ে। আপনি জিজ্ঞেস করেন, বেশিরভাগ মানুষ ওই ক্লাসে আসবে এটাই ভেবে যে এখানে আজকে সলার বাহ্যিক বিষয়গুলো শেখানো হবে। হাত কোথায় বাঁধবো, নাভির উপর, নাভির নিচে নাকি নাভির উপরে, রাফুল ইয়াদাইন, মানে আমি হাত রাফুল ইয়াদাইন করবো নাকি করবো না, জোরে আমিন বলবো নাকি বলবো না। যদিও এই সবগুলো ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার সালাহ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কিন্তু এখানেই কি শেষ? এটা হচ্ছে প্রশ্ন।
এখানেই কি শেষ? নাকি এই সলার আরো ইনার অ্যাসপেক্ট আছে যেটা আমাদের ইমপ্রুভ করতে হবে, যেটার গুরুত্ব আরো 1000 গুণ বেশি? ঠিক যেমন কোরআনের মতো। আজকে একটা মানুষকে যদি বলা হয় যে উনি একজন কোরআন টিচার, বেশিরভাগ মানুষ, আপনি ধরেন একজনকে দাঁড়া করান, দাঁড়া করে 100 জনকে দাঁড়া করান, দাঁড়া করে একজন লোককে আনেন, এটা বলেন যে উনি একজন কোরআন টিচার, এটা মানে কি আপনারা বলেন তো? 100 জনের মধ্যে 99 জনই মনে হয় বলবে যে উনি কোরআন টিচার, মানে হচ্ছে উনি তাজউইদ টিচার, উনি রিসাইটেশন করা শিখায়। এটা কি বাস্তবতা না? কিন্তু কোরআনটা কি নাজিল হয়েছে শুধু রিসাইট করার জন্য, শুধু তেলাওয়াত করার জন্য? কেন আজকে আমরা যখন কাউকে বলি উনি একজন কোরআন টিচার, এটা বলে আমরা এটাই একটু মনে করি না তার মানে উনি কোরআনের অর্থ শিখায়? মেজরিটি কোরআন টিচার্স আমাদের সোসাইটিতে আরবি জানে না, আরবি জানে না, কোরআন টিচার। দেখছেন আমরা কেমন হয়ে গেছি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা আগে যেই হাদিসগুলা, যে কি ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয়ই আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নিশ্চয়ই শরীরের মধ্যে একটা কি আছে, একটা মাংসের দলা আছে, এটা ঠিক থাকলে সব ঠিক, এটা ঠিক না থাকলে সব কিছু গন। এটা কি? এটা হচ্ছে হার্ট। তাহলে এই সলার মধ্যে এত ইম্পর্টেন্ট এই হার্টটা, তাহলে সলাতে এই হার্টের কি জায়গা, অথবা এই হার্টের কি গুরুত্ব, অথবা হার্টের সিগনিফিকেন্স কি সলার মধ্যে? কারো কোনো কনসার্ন নেই। সবার কনসার্ন এই 2 হাত কই রাখবে, নাভির উপর নাকি নাভির নিচে। সবার কনসার্ন এই গলা দিয়ে কি জোরে আমিন বলবো নাকি আস্তে আমিন বলবো। আবারও বলছি, অনেকে হতে পারে এই কথাটা কাট করে নিয়ে তারপর বলবে যে এই যে দেখছস। আবারও বলতেছি, এগুলো সব ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট ইজ ইট অল অফ ইট? এটাই কি সব কিছু? আমরা বানিয়ে নিয়েছি এটাই সব কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ, শান্তি, চোখের শান্তি ইজ প্লেসড ইন সালাহ, সালার মধ্যে। এই জন্য তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহু কি বলতেন? ইয়া বিলাল আরিহনা বিহা, মানে আরিহনা বিহা ইয়া বিলাল, মানে আরিহনা বিসসালাহ, ইয়া বিলাল ব্রিং আস, মানে কল টু আজান, আজান দাও, টু ব্রিং দ্যাম কমফর্ট, মানে শান্তি আনো, মানে সালাতে দাঁড়াবো, ব্রিং দ্য কমফর্ট, গিভ আস কমফর্ট। তাহলে ভেবে দেখেন বিষয়টা, একটা হচ্ছে সালার মধ্যে শান্তি পাওয়া, আর একটা হচ্ছে সালাদ থেকে মুক্ত হয়ে শান্তি পাওয়া। দুটোর মধ্যে পার্থক্য বুঝছেন? একটা হচ্ছে আমি সালার মধ্যে আছি, সালাতে আমি শান্তি পাই, তাহলে সেই মানুষ সালাকে লম্বা করবে। আর যে সালা থেকে মুক্ত হয়ে শান্তি পায়, সে মাথায় সারাক্ষণ চিন্তা করবে কতক্ষণে আমার সালাটা শেষ হবে, কতক্ষণে আমি 2 দিকে সালাম ফিরে আমি আমার কাজে ফিরে যাব। আপনি আল্লাহর বান্দা হিসাবে কিরকম, সেটা একটা লিটমাস টেস্ট হচ্ছে। চেক ইয়োরসেলফ। আপনি কি সালাতে যখন দাঁড়ান আপনার মাথায় এটা ঘুরে যে আমি কতক্ষণে শেষ করব, নাকি আপনার মাথায় ঘুরে আপনি কতক্ষণ আরও টানতে পারবেন? এবং এটা শুধু সলা না, জীবনে যে কোনো জিনিস। আপনি যদি বলেন যে আপনি আমার ক্লাস এনজয় করেন, তাহলে নিজেকে প্রশ্ন করেন, আমার ক্লাস যখন শুরু হয় তখন কি আপনার ইচ্ছা হয় যে, মনে হয় যে ভাই কতক্ষণে শেষ হবে, কতক্ষণে শেষ হবে, নাকি মনে হয় যে না আরও চলুক আরও চলুক? যদি উত্তর হয় যে কতক্ষণে শেষ হবে, তাহলে আপনি আসলে আমার ক্লাস এনজয় করেন না। যদি হয় যে না আরও চলুক আরও, তার মানে ইনশাল্লাহ এনজয় করেন। সেম কোনো একটা খাওয়া আপনার সামনে যদি দিলে আপনার মনে হয় যে 1-2টা কামড় দিয়ে কতক্ষণে শেষ হবে, তার মানে আপনি এটাকে এনজয় করেন না। বাট খেলে মনে হয় আরেকটু খাবো, তার মানে আপনি খাওয়াটাকে অনেক পছন্দ করেন। এনিথিং, আপনি কোনো মানুষের সাথে কথা বলতেছেন, তার সাথে দেখো আপনার মনে হয় কতক্ষণই মিটিং শেষ হয়, মানে আপনি তাকে পছন্দ করেন না। আর যদি আপনার মনে হয় যে আরেকটু সময় বাড়ায় নেওয়া যেত, তার মানে আপনি এই মানুষটাকে অনেক পছন্দ করেন। তাহলে আল্লাহর বান্দা হিসেবে আপনার আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে কথোপকথনের জায়গা কোথায়? সালাহ।
তাহলে আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন, আপনি আল্লাহর কতটুকু প্রকৃত বান্দা, এটার প্রমাণ হচ্ছে আপনি সালাহকে কতটুকু এনজয় করেন, আপনি সালার মধ্যে কতটুকু শান্তি পান, নাকি আপনি সালা থেকে বের হয়ে আপনি শান্তি পান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিকটা দান করুন যেন আমরা সালাকে এনজয় করতে পারি, আমরা আমাদের আল্লাহর প্রকৃত বান্দা হতে পারি, এবং সেটার প্রমাণ যাতে আমরা আমাদের সালাকে এনজয় করে আমরা দিতে পারি। ইনশাআল্লাহ আজকের জন্য এতটুকু। আমার এই ক্লাসটা ওই আমার স্কুল কমিউনিটিতে তো দেওয়া হবে, তো সেখানে ওই আল বাসির একাডেমি যে স্কুল কমিউনিটি আছে সেখানের মধ্যে, তো এই ভিডিওটার নিচে আমি একটা ফ্লো চার্ট, আজকে যা যা ডিসকাস করেছি সেটা একটা ফ্লো চার্ট আমি সেখানে দিয়ে দিব, তো আপনারা সেটা সেখানে দেখে নিতে পারেন। ওইটা আপনাদেরকে হেল্প করবে টু মাইন্ড ম্যাপ যে আমরা আসলে কী কী ডিসকাস করেছি এবং নেক্সট ক্লাসে আমরা কী ডিসকাস করবো ইনশাআল্লাহ। সো যেটা বললাম, এটা ইংলিশ বইটা আছে, ইনার ডাইমেনশনস অফ সালাহ, আই ডোন্ট থিঙ্ক এটা বাংলায় আছে মনে হয়, এটা ইবনে কাইমের একটা আরও বড় বইয়ের একটা সেকশন এটা, এবং লেখা হচ্ছে ইবনে কাইম রাহিমাহুল্লাহ, এবং ওই ফ্লো চার্টের মধ্যে ইবনে কাইম রাহিমাহুল্লাহকে নিয়েও নাম ইবনে কাইম রাহিমাহুল্লাহকে নিয়েও কিছু ইনফরমেশনস আছে। অ্যান্ড অলসো ইবনে কাইম রাহিমাহুল্লাহ এই বইটা লিখেছেন অ্যাজ আ চ্যালেঞ্জ টু দোজ, যে যারা গান শুনে একটা মজা পায় তারা কখনো সালাহকে এনজয় করতে পারবে না, এবং সালাহকে যারা এনজয় করে তাদের এনজয়মেন্ট ইজ ফার বেটার দেন দোজ হু লিসেন টু মিউজিক। সো সেইটাকে চ্যালেঞ্জ করে উনি এই বইয়ের মধ্যে কথাগুলো বলেছেন, এবং মেইনলি উনি এখানে সুফিদের যে এই যে দেখেন না এখন আমাদের সমাজেও তো এই যে গান গায়, রাতের বেলা কাওয়ালি গায়, ওরা কিন্তু এটা ধর্মীয়ভাবে গায়, কারণ এটাতে ওরা মনে করে যে এটাতে ওদের একটা অন্যরকম একটা কানেকশন হয়, ওদের ওটা অন্যরকম একটা এনজয়মেন্ট এটা ওদেরকে দেয়। সো নো ডাউট অ্যাবাউট ইট, যে সালার মধ্যে এনজয়মেন্ট পাবে সে কখনো এসব এনজয়মেন্ট পাবে না। সো ইবনে কাইমের এই বইটা লেখার একটা বড় কারণ হচ্ছে ওইটার রেফিউটেশন, ঠিক আছে? সো ইনশাআল্লাহ দ্যাট ইজ দ্য থিং, যেটা ফ্লো চার্টের মধ্যে আপনারা পাবেন। আজকের জন্য এতটুকু। আমি যদি কোনো কিছু ভুল বলি, ইটস ফ্রম মি অ্যান্ড শায়তান, আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।